ভগবান অধীন ভক্ত না, তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে তুমি বাঁধা। হ্যাঁ যাক বাবু, আমরা দে এক টান এমন টেনেছে সারা জীবনের নেশা, আর চোখে কিছু দেখতে পাইনি। মদন মদন আমার কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। আমি আর কিছু দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ মদন, জীবনে আমি ছোটবেলায় থেকে অনেক তামাক খেয়েছি, আজ তুই আমায় কি তামাক খাওয়ালি? এটা শ্যামবাজারের তামাক না সেই রাধা বাজার থেকে রসের তামাক আমদানি করে খাওয়ালি? বল না মদন, বল না। ওরে মদন রে, আমার সারা জীবনের নেশা আজকে ছুটে পালিয়েছে। বাবু আপনার নেশা গেছে তো? ওদিকে আবার বড় মা ডাকবে, অন্ত ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ জামাত সব বুঝতে পারছেন, চাকর তার দেশে এসে গেছে বলে। এখনো কলকাতায় লীলা বাকি, এখনই তো ধরে ধরা দেওয়া ঠিক নয়। বাবু ওদিকে আবার বড় মা আবার ডাকলে পাবো তো, ঠিক ঠিক যখন ডাকবে আমি ঠিক ধরা দেব। আর চিটে গুড় ধোবার সময় পায় না, সেই চিটে গুড়ি মেখে পাঁচিটা নিয়ে মন্দিরে দাঁড়িয়ে গেছে। এদিকে চাকর আসবার সঙ্গে সঙ্গে, চাকরটা আসবার সঙ্গে সঙ্গে গিন্নিমা গেট করেছে, ওরে মদন রে আমার কাছে ব্যাগটা আমাকে দে, একারে দু কলকে তামাক এক কলকে সেজে তোর বাবুর কাছে যা। বড় মা দু কলকে কেন? তুই যাবার পর থেকে তোর বাবু চাল লাগছে, তামাক দে যা। মদন মা বাবুর কাছে গেলে আমাকে মারধর দেবে না তো? আমি তো তোকে পাঠিয়েছি তোকে মার খাওয়াবো বলে, আমি সঙ্গে যাচ্ছি। একারে দু কলকে তামাক এক কলকে চেপে চেপে, বাবু কে? আমি চাকর মদন, কি চাই? আপনি নাকি তামাক খাবে বলেছেন, ওই জন্য তামাক সেজে এনেছি। আমার কাঁচা 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 গিন্নি তখন একদম কাছে যেতে দেয় না, গেলি যদি ফেটে। হ্যাঁ কবার হেঁকিছি বলে তামাকের ওপর তামাক, এখনো তামাকে ধোঁকা টেনে ফের তামাক, সারা চাকরি খেয়ে নেবো ছোট লোক। তামাকের উপরে তামাক না বাবু, আমি শ্যামবাজারে গিয়েছিলাম পোস্ত কিনতে, লঙ্কা। আবার মিথ্যা কথা বলো। তখন গিন্নিমা আগিয়ে গিয়ে বলছে, আচ্ছা তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হলো? ছেলেটাকে তো আমি শ্যামবাজারে পাঠিয়েছি, সেই থেকে গেটের কাছে দাঁড়িয়ে আছে, তোমাকে কে তামাক খাওয়ালো? হ্যাঁ 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 এই বাবু আমি শ্যামবাজার। চাকর কাঁদছে, এই কাঁদিস নি, আমার কাছে আয়। না বাবু আমি তোর বাবু নাই, আমি তোর বাবা, আমার কাছে আয় আগে। সত্যি তুই তামাক খাওয়াসনি? দেখি দেখি হাতটা বাড়া। ছুঁকে ছুঁকে দেখছে, সে গন্ধ এর কাছে কি করে পাবে? সে ভগবানের গন্ধ চাকরের গায়ে পায় কি করে? এ তো পচা ঘাম গন্ধ। ঠিক তুই তোর মতো এত বড় ঠিক বললাম, আমাকে কে তামাক খাইয়ে গেল বল না? আমার জীবনের নেশা ছুটে পালিয়েছে রে মদন। সেই সময় গোসাই ঠাকুর এসে মন্দিরে চিৎকার ফেলেছে, কে ঠাকুরের গায়ে কুড়ুক তামাক মাখিয়েছে, কে ঢেলা মেরে রং চটিয়েছে, সেই যে ফসকা পড়ে ছালুটে গিয়েছিল। আবার নেশা মরি বাঁচি করে ঠাকুর ঘরে গিয়ে আজ রে পড়েছে মন্দিরের দ্বার দেশে। মদন মোহন তামাক খাই বলে তুমি আমাকে সজাগ করতে গেছো, তাও অন্য কিছু না, আমার চাকর সাজলে। মদন শুনে নাও, তোমার ঘরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আজ হইতে এই বংশে মদন নামে
চাকর যে রাখিবে রাখিবে স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যার পাতুকে সে হবে এই বংশে অব্দ হইতে তামাকে যে খাইবে সেই পশু সবংশেতে নরকেতে যাবে। এই বংশে ধ্বংসে তামাক যে খাইবে এই বংশে নরগ্রামী হবে। নিষেধাজ্ঞা জারি রাখলাম, আমি নিষেধাজ্ঞা জারি রাখলাম, নিষেধাজ্ঞা জারি আমি রাখলাম। নিষেধাজ্ঞা জারি রাখলাম, মদনে চাকরে থাকবে না গো, আজ্ঞা জারি রাখলাম, চাকর মদনে থাকবে ওই না। না তামাক খাওয়া চলবে না, আরে নিষেধাজ্ঞা জারি ওই না রাখলাম। তামাক খাওয়া একেবারে দূরে হরি আরাধে 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 নিষেধাজ্ঞা জারি রাখলাম, নিষেধাজ্ঞা জারি রাখলাম। নিষেধাজ্ঞা জারি রাখলাম। প্রথম দফায় মদন মোহন পরোক্ষভাবে গোকুল মিত্রকে চাকর সেজে তামাক খাওয়ানো, যার জন্য কলকাতায় মদনের পাড়ি, ভগবানের পাড়ি। সেই যে পতিতালয়, পতিতালয় এই যে সোনাগাছি নামটা কে দিয়েছিল জানেন? ওটা তো বাগবাজার। সোনাগাছি নাম দিয়েছিলেন গোকুল মিত্র যেদিনে কালো সোনা গলিতে ঢুকেছিল আমার মদন মোহন। রাত 12টার সময় ভগবান মদন মোহন সেজেছে, পতিতালয়ে যাবার মতো সাজ সেজেছে। গিলে করা পাঞ্জাবি, বাবরি কাটা চুল, ফেসিয়ান একবারে তেরি কেটেছে। তারপরে তখনকার বিলিতি ধুতি, এক মুঠো ধুতি, যেন কলকাতার বাবু রে, যেন কলকাতার বাবু রে। পতিতালয়ে যাবে ভগবান। ভগবান কলকাতার বাবু রে, পতিতালয়ে যাবে ভগবান কলকাতার বাবু রে। আজকে রাত 12টার সময় বেরে, ওই তামাক খাবার আরো বছর 2 পরে, রাত 12টার সময় সামনে যাকে দেখতে পাচ্ছি, আরে রাস্তাটা তো বেশি দূর না, পাশের গলিটাই তো, আস্তে আস্তে আস্তে, তবু জিজ্ঞাসা করে যারে দেখে তারে কয়ে যারে ডাকে আরে যারে দেখে আরে যারে দেখে তারে কয়ে হরিবল হরিবল। আমার মোহিনী বাবা বারো আরে যারে দেখে তারে কয়ে মোহিনী বারোটা আরে যদি জেনে থাকো বলে দাও। আরে যারে দেখে যারে দেখে হরিবল। তারে কয়ে আমার মোহিনী বারো দাও, যারে দেখে তারে কয়ে রিতে তাই 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 নাই, রিতে তাই 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 নাই, আহা রিতে তানা তাই নাই, আহা রিতে তানা তাই নাই, আহা রে মোরে মোরে যারে দেখে ওই কি মরি মোরে মোরে যারে দেখে তারে কয়ে আমার মোহিনীর বাবা বারোটা রে যারে দেখে আরে তারে কয়ে আমার মোহিনী বাবা রে। তোমরা জেনে থাকো থাকো আমায় বলে দাও দাও কি
মরি মরে মরি জেনে থাকো, মোহিনীর বাড়ি আর কত দূরে জেনে যদি জেনে থাকো, থাকো মোহিনীর বাড়ি কত দূরে জেনে থাকো, মোহিনীর বাড়ি কত দূরে জেনে থাকো, মোহিনী বাড়ি বাড়ি আমি যাব বালা রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ বলা রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ বলা রাধা গোবিন্দ, বল রে রাধা। যারে দেখে তারে পুছে মোহিনী বারতা আরে যারে যাকে তারে পুছে মোহিনী বারতা, জেনে থাকো জেনে থাকো আমায় বলে দাও আর জেনে থাকো, আমায় বলে দাও মোহিনীর বাড়ি কত দূরে আরে মোহিনীর বাড়ি কত দূরে। ধাক্কা খেতে মোহিনীর দ্বার দেশে মোহিনী রাত 10টার পরে নিমতলার ঘাটে গিয়ে চান করে কমলার সঙ্গে আছে, তুলসী প্রদক্ষিণ করে এবার সচন্দন তুলসী গোবিন্দ চরণে দেবে মদন মোহনের চরণে। এখানে আসলে মদন মোহন এসে কমলা, তখন রাত্রি 12টা, কমলা রাত 12টার সময় কে বালা নাড়লো বলতো? যেই নাড়ুক নেড়ে নেড়ে চলে যাবে, তুই তোর ঠাকুর সেবা কর। রেগে যাচ্ছিস সোনাবন্তি? রাত 12টার সময় কোনো খরিদ্দার আসে? আমি তো 10টা পর্যন্ত সাইনবোর্ড দিয়েছি, বহিরাগত খরিদ্দার 10টা পর্যন্ত আমি রাখি, 10টার পরে রাখি না। আজকে যখন 12টার সময় খরিদ্দার এসেছে, আমার মনে হচ্ছে কোনো নামি দামি ঘরের ছেলে, যা খুলে দিয়া। অন্য কারণেও আসতে পারে তো, জানা খুলে দিয়া। আজকে আমি যাব না নারীর গরো, নারীর গরো এত ভালো না, ভালো নয় ওরে নারীর গরো গো, এত ভালো নয় বলে এত গরবে তুই তুই করিস করিস না রে, এত ভালো ভালো নয় ওরে এত গরব করিস না রে, এত ভালো নয়। কমলা ছুটে যা, আমার মন বলছে ওরে কমলা, মনে হয় আমার ঘরের শেষ খরিদ্দার, আমার বেচা কেনা বোধহয় শেষ হয়ে গেল, আমার ঘরে আমার বোধহয় বেচা কেনা শেষ, আমার ঘরের মনে হয় শেষ করি, যা ছুটে যা। যেতে ইচ্ছা নেই, খিল খুলেছে। কে তুমি? আপাতমস্তক লক্ষ্য করছে। কে তুমি? যাকে পাবার জন্য ক্ষীরোদের কুলে বসে বসে কত যোগী ঋষি গলিত পত্র ভক্ষণ করে দিবছর জনী কেঁদে কেঁদে আঁকি তারা হারা তারা পায় না, যাকে পাবার জন্য চতুরানন ব্রহ্মা ধ্যানেরত চতুর্মুখে ধ্যানে বসেও যার সন্ধান পায় না, যাকে পাবার জন্য সোনার কৈলাস ত্যাগ করে শিব হলেন শ্মশানচারী, যার ঘরের ঘরণী পৌর্ণমাসী দুর্গা, যার পুত্রদয় কার্তিক গণেশ, কন্যাদয় লক্ষ্মী সরস্বতী, পঞ্চমুখে ভজনা করে যার সন্ধান পায় না, সেই ধ্যানাতীত যোগাতীত সাধ্যাতীত অব্যয় অব্যক্ত তনু একটা পতিতালয়ের দ্বার দেশে। কে তুমি? দেখছে কি চিন্তা করেছিলে কোনো হয়তো পুরুষ এসেছে, আজকে যে পুরুষ প্রধান পুরুষোত্তম পুরুষ শ্রেষ্ঠ ভগবান এসেছে বইতে পারছে না। হ্যাঁ, অধরং মধুরং বলিতাং মধুর চরণ মধুরঙে চলিতাং মধুরা মধুরা বিপদে রাখিলাম মধুরা 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 রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে
বলো রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে নয়ন মধুরঙে দেখি দেখি তগ মধুর শোভন মধুরঙে শুনি শুনি তগ মধুর মধুরা বিপদে রাখিলাম মধুরাম 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 রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে বলো রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে চরণ মধুরঙে চলিতম মধুরা বদন মধুরঙে বলিতম মধুরা আরে মধুরা বিপদে মধুরাম মধুরাম মধুরম মধুরাম 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 রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে বলো রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে যেন মধুর কলসি থেকে বেরিয়ে এসছে চরণ মধু চলা মধু নয়ন মধু দেখা মধু শোভন মধু সোনা মধু বদন মধু বলা মধু তার পিছনে মধু সন্মুখ মধু ডাইনে মধু পায়ে মধু অনুকূলে মধু প্রতি যেন মধুর কোল বাড়ি কোথা বলে আমি এ রাজ্যের লোক নয় বলে কোন রাজ্য এ গড়িতে ভারতবর্ষের সব রাজ্য ঢুকেছে তুমি কোন রাজ্যে বাড়ি ঝাড়খণ্ড বিহার না উত্তর ভারত উত্তরাখণ্ড না রাজস্থান গুজরাট না হরিয়ানা পাঞ্জাব না জম্মু কাশ্মীর বলে ওদিকে না তাহলে এদিকে উড়িষ্যা অন্ধ্র তামিল মহারাষ্ট্র সেতুবন্ধ এদিকে বলে ওদিকেও না তাহলে বাংলার এপার ওপার বলে তাও না তাহলে তুমি কি আজাও আমার মাটি পুড়ে উঠেছো বলে না না আমার একটা ঘর আছে আমার জায়গাটা আমার থানা আমার গ্রাম আমার বাড়ি কোথায় জানো হ্যাঁ আমার বাড়ি কোথায় বলে বলো না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভাবে রাজ্যের অন্তর্গত ভক্তি আমার থানা ভাব রাজ্যের অন্তর্গত ভক্তি আমার থানা ওই না ভাবে রাজ্যের অন্তর্গত ভক্তি আমার থানা আমার ভাব রাজ্যের অন্তর্গত ভক্তি আমার থানা প্রেম নগরে বসতি আমার অনুরাগ পরগনা আর প্রেম নগরে বসতি আমার অনুরাগ পর গোনা সে রাজ্যে সবাই যেতে পারে না সে রাজ্যে সবাই যেতে পারে না অকৃপণ গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া যেতে পারে না যেতে পারে না আর কৃপা ছাড়াও যেতে পারে না যেতে পারে না সে রাজ্যে সবাই যেতে পারে না সে রাজ্যে সবাই যেতে পারে না বলে যাক তোমার বাড়ি যেখানে বাইরে থাকলে মিলবে না কারণ ভিতরে না ঢুকলে পারে চল ভেতরে চল ভিতরে ঢুকে এখন ভগবানকে কোথা বসতে দেবে বুঝতে দেবে অনেক কিছু ফর্মুলার রেখেছে করে মাগো ভগবানকে বসতে দেবে কোথায় একটা খড়ের আঁটলা ছিল সেইটাই টেনে এনে বসেছে ভগবান আপনে মনে বলছে মোহিনী শুনেছি তুমি নাকি অনেক গান বাজনা করো একটু গান বাজনা করো না গো তখন কমলা বলছে অনেক রঙের অনেক ঢঙের পুরুষ মানুষ আমাদের গলিতে ঢুকেছে এই রম রং আর এই রম ঢং এই
প্রথমে এলো কি গাইবি? আশা বরি গাইবি, জয় জয়ন্তী গাইবি, মুলতান গাইবি, কলাবতী গাইবি, সারেং গাইবি, হ্যাঁ কি গাইবি? পুরবি গাইবি? হ্যাঁ ভগবানকে যখন গান শোনানো হয় কোন রাগ রাগিনী কাজ হবে? কিংবা গোপিনীতে করে? ভগবানকে গান শোনানো, সেই রাজগানে একটা পদ হয় না, উদ্ভট্ট তালেতে যদি তুমি হারো বনমালী। আর উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, আর উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, চূড়াবাছি কেড়ে কেড়ে নিয়ে দেব করতাল, তোমার চূড়াবাছি কেড়ে নিয়ে দেব করতাল, তোমার চূড়াবাছি কেড়ে নিয়ে, তোমায় চূড়াবাছি কেড়ে দিয়ে দেব করতাল, তোমার চূড়াবাছি কেড়ে নিয়ে দেব করতালে। শ্যাম তোমাকে নাচিতে হবে, আর শ্যাম তোমারে নাচিতে হবে। এই উদ্ভট তালটা কি জানে? ভগবানকে তাল দেখাচ্ছে সখীরা, উদ্ভট তালটা কি? আমি অন্তত 10-12টা গানের স্কুলে গেছি, বলতে পারে। তবে বড় স্কুলে যেতাম আর গুরুদেবের কাছে যেতে, সে বলে দিল এক কথা, বলে উদ্ভট তালটা হচ্ছে নিমাই যে যার তাল। এই তালটা কখন চলে? উদ্ভট তালটা কখন চলে জানেন? চোখ চোখের তালে, কান কানের তালে, নাক নাকের তালে, দাঁত দাঁতের তালে, শিরা শিরার তালে, লিভার লিভারের তালে, হাত হাতের তালে, পা পায়ের তালে। কোন সময় চলে মা? এই তালটা কখন চলে জানো মা? এই যে তালটা যেটার তালে আছে কখন চলে? মানে 5 মিনিট পরে ছুটি নেবে। এই সব রাতের গাই এগুলো আজকেও নাচবে। এরা একবার ভেবে দেখেছে কি যে তালটা কি তাল? নাচে ছিরি। ওই তালটা কখন চলে মা? রাত কখন? এই যে সখীতে ঘরে নাচিয়েছিল, বিষম সংকট তালে বাজায় ও বাঁশি। বিষম সংকট তাল, ধনু অঙ্কের মাঝে তুমি নাচবে প্রিয়সী। ধনুকের মতো দা, ইড়া, পিঙ্গলা, সুষবনা, পুরা, কুম্ভ, রেচ, এই যে 3টে প্রাণায়াম থেকে নাচা। হ্যাঁ, বিষম সংকট তাল, বড় ছেলে হাসপাতালে, মেজো ছেলে স্ট্রোক, সেজ বৌমার প্রসব কান্না, ছোট বেই মরে গেছে। এই 1 ঘন্টার মধ্যে এত হয়েছে। বড় ছেলে হাসপাতালে, মেজো ছেলে চাকে থেকে স্ট্রোক, সেজ বৌমার প্রসব কান্না উঠেছে, আর ছোট বেই মরে গেছে। এই 8 ঘন্টার মধ্যে এই 4টে খবর। আর গাঁট চলবে তো? এইটা হচ্ছে বিষম সংকটটা। এই তালেতে আমি ধনুকের মতো দাঁত কেটে দেবো, এতে নাচতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। গাই এগুলো পদ গাইছে, কিন্তু পদের মানে জানে কি? মাঝে তুমি নাচ হয় না। নাগর টেরে টেরে হেরয়ে রায় গয়া। তবে হরি নামে নাচা যায় না। ওই কোমরে হাত দিয়ে একটা পিওর হরি নামের সুর। আজ মইনি বলছে আমি গাইছি, থাম না অত রাগ, ঘুমুর মল আমাকে দিতে হবে না, আমি আমার মতো একটা পিওর হরি নামের সুর গাইছি। যেটা বৃন্দাবনে তো ওই সুর, পুরী থেকে ওই সুর, গুজরাটে দ্বারকায় গেলাম ওই একই সুর। কোন সুর? ভজনিতাই গৌর রাধে রাধে শ্যাম, শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে রাধে শ্যাম, শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতায় গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই, এইটা হচ্ছে পিওর হরিনামের সুর। আর একটা সুর মা, এটা কোনো গাইয়ে বলো আর কোনো জায়গাতে সুর কাটেনি, একই সুর।
কোনটা জানে? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। হরে হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আরে গিরিধারী গোপীলাল মদন মোহন। জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ। আর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। প্রাণ ভরে জয় দাও, আরে প্রাণ ভরে জয় আরে দাও, প্রাণ ভরে জয় দাও, প্রাণ ভরে জয় দাও, আরে যদি যদি জয়ী হতে হতে চাও একবার প্রাণ গৌ। ভরে জয় দাও, যদি জয়ী হতে চাও, আরে প্রাণে ভরে জয় আরে দাও, যদি জয়ী হতে চাও, আরে প্রাণে ভরে জয় দাও, যদি জয়ী হতে আরে চাও, প্রাণ ভরে জয় দাও। আজ মোহিনী কি করে ভগবানকে ঘেরে ঘেরে হেমদণ্ড উত্তোলন করে আমার বাউ দুটো উত্তোলন করে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে খেলাতে ছোট দাতে যেবা লয় মহামন্ত্র মন্ত্র নাম রে খেলাতে সোদাতে যাবা, লয় কৃষ্ণের নাম রে, খেলাতে ধাতে দেবা লয় মহামন্ত্রের নাম রে, আমার গুরু বলে বলে আমার যুগল রাধার শ্যাম রে, হরে গুরু বলে ডাকাই নারে, যুগলে মাদার নাম রে। এইখানে রইল আমার নীলার মাধরে, আরে এইখানে রহিল